কোনো মানুষ যদি সে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর যাবত পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্তই থাকে, আল্লাহ তাআলার বিধানাবলী লঙ্ঘন করতেই থাকে, এরপরে সে যদি তওবা করার মতো তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার এই 30, 40, 50 বছরের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলেন, এটা আমাদের উপর আল্লাহ তাআলার বড় নিয়ামত কি নিয়ামত না? যদি আল্লাহ তাআলা বলতেন যে না, মাফ করা হবে না, কোনো সুযোগ নাই, তাহলে আমাদের কোনো উপায় ছিল? এজন্য তাওবা বা ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে তাওবা করা, মাফ চাওয়া, ক্ষমা প্রার্থনা করা, এটা আল্লাহ তাআলার আমাদের উপর বিশেষ একটি নিয়ামত। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ সে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে মনে যা বলে তা করতে 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 এমন একটা পথে যাইতেছিল, জাহান্নামের পথে। শয়তানের ধোঁকায় পড়ে শয়তান যা বলে, শয়তানি কাজ করতে করতে মানুষ কোন দিকে যায়? জাহান্নামের পথে। কোন দিকে? জাহান্নামের পথে। মানুষ তার মন মতো কাজ করতে করতে কোন দিকে যায়? জাহান্নামের পথে। আর তাওবা বলা হয় জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে ফিরে আসা। সুবহানাল্লাহ। তাওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অর্থাৎ জাহান্নামের পথ ছেড়ে জাহান্নামের পথে ফিরে আসাকে কি বলা হয়? তাওবা। তাওবা এর পারিভাষিক অর্থ হলো আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি, এই গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে, আমার এগুলো ভুল ছিল, অন্যায় ছিল, এগুলো ঠিক হয় নাই, এভাবে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে কোনো গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে সংশোধিত পথে ফিরে আসার নামই কি? তাওবা। এক নাম্বার হলো আমি যে গুনাহগুলো করেছি সেগুলোর প্রতি কি হওয়া? অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করা। দ্বিতীয় নম্বর হলো ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহের কাজ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করা। তৃতীয় নম্বর হলো আমি যে গুনাহ থেকে ফিরে এসেছি, সংশোধিত পথ, সেই পথে অবিচল থাকা, অটল থাকা, সেটাকে কি বলা হয়? তাওবা। এখন আমি একদিকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছি, আল্লাহ আর গুনাহ করব না, আর চুরি করব না, আর ডাকাতি করব না, আর রাহাজানি করব না, আর দুর্নীতি করব না, আর মানুষের মালে ওজনে কম দিব না, আর কাউকে ঠকাবো না, আর কাউকে ধোঁকা দিব না, প্রতারণা করব না, হিংসা করব না, কারোর ব্যাপারে ষড়যন্ত্র করব না, চক্রান্ত করব না বলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। আবার মসজিদ থেকে বের হয়ে আবার ওই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। এটাকে কি বলা হয়? না তাওবা। তাওবা বলা হয় আমি যে গুনাহ করেছি সেটা স্বীকার করা, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে বলা আল্লাহ ভুল করে ফেলেছি, আসলে ভুল হয়েছে, আল্লাহ এটা আমার জন্য ঠিক হয় নাই। দ্বিতীয় নম্বর হলো সেই গুনাহ একেবারে ছেড়ে দেওয়া এবং দৃঢ় প্রতিজ্ঞা করা, এই গুনাহ আর জীবনে করব। তৃতীয় নম্বর হলো এই যে আর গুনাহ করব না, এটার উপর কি থাকা? অটল থাকা, অবিচল থাকা। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? তাওবা কবুল করবেন। তাওবা করা অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা মুমিন মুসলমানের বিশেষ একটি গুণ। আল্লাহ তাআলা বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله
فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين অর্থাৎ যখন কোন মুমিন কোন মুসলমান আল্লাহর প্রিয় বান্দা ইদা ফাআলু ফাহিশাতান কোন অন্যায় কাজ করে ফেলে আও যালামু আনফুসাহুম অথবা নিজের উপর জুলুম করে ফেলে। অন্যায় করা মানে এটা নিজের উপরে নিজের জুলুম করা। অন্যায় করা মানে নিজের উপরে নিজে কি করা? কথার কথা মনে করেন এই শীতের দিন, এখন কেউ কি করলো, শীতের রাতে কনকনে রাতে সে কোনো কাপড় চোপড় নাই, কাপড় চোপড় ছাড়াই ফ্যান ছেড়ে ঘুমাইতেছে। বলেন ঘুম থেকে ওঠার পরে তার ঠান্ডা লাগবে কি লাগবে না? সর্দি লাগবে কি লাগবে না? অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে কিনা? তাহলে এই যে কাজটা সে করলো, এক তো হলো তার শরীরে কোনো কাপড় নাই, দ্বিতীয় নম্বর ফ্যান ছেড়ে দিয়েছে অথবা এসি ছেড়ে ঘুমাইতেছে, তাহলে সে মূলত এটা তার নিজের উপরে কি করলো? জুলুম করলো। সে মূলত এটা তার নিজের উপরে কি করলো? ঠিক এরকম ভাবে চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, মানুষের মাল আত্মসাৎ করা, মানুষের পাওনা ঠিক মতো পরিশোধ না করা, এরকম ভাবে যত অন্যায় আছে এই সব অন্যায় করা মূলত নিজের নফসের উপরে কি করা। আমরা তো মনে করি যে এখন ঠকবাজি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে, ওজনে কম দিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে যে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, আমি অনেক সফল হলাম। আসলে আমি কি সফলতার মধ্যে আছি? আমি নিজের উপরে নিজে কি করতেছি? জুলুম করতেছি। কারণ এর যথাযথ শাস্তি আমাকে অবশ্যই ভোগ করতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা কোন অন্যায় অপরাধ গুনাহের কাজ করে ফেলে অথবা সে নিজের উপর জুলুম করে ফেলে, তখনই সে কি করে? যাকারুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে। আর হলো ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। এটা কার গুণ? বলেন কার গুণ? মুমিন বান্দাদের। ভুল হতেই পারে, পারে কি পারে না? বলেন গুনাহ হতেই, অন্যায় আমাদের দ্বারা হতেই পারে, কিন্তু মুমিন মুসলমানের গুণ হলো তার দ্বারা যখন কোনো অন্যায় হবে, গুনাহ হবে, সে কি এই গুনাহ করতেই থাকবে নাকি গুনাহ হওয়ার পরেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবে? এটা কার গুণ? আমি যে গুনাহের মধ্যে পড়েই আছি, গুনাহ করতে আসি, এটা যে গুনাহ, এটা যে অন্যায়, আমার কোনো খেয়াল নেই। এটা কোনো সময় মুমিনের গুণ হতে পারে না। সে নিজেকে যদিও মুসলমান বলে দাবি করে, কিন্তু কোরআনের ভাষায় সে মুসলমান, সে মুমিন না। তার মুমিন তো সেই যার গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, অন্যায় হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই সে নিজের উপর জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে। বলেন আবার আমাদের দ্বারা গুনাহ হতে পারে কি পারে না? আরো জোরে বলেন হতে পারে কি পারে না? তবে
মুমিন বান্দাদের গুণ কি? গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কি করা? আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া। এটা হলো কাদের গুণ? মুমিন বান্দাদের গুণ। এরপর আমরা বলেন وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, বলো দেখি আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে তোমার জীবনের গুনাহ মাফ করবেন? আছে কেউ? সুতরাং যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, কোনো অন্যায় হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, সাথে সাথে আমাদের কাজ কি? আল্লাহ তাআলার কাছে কি করা? ক্ষমা প্রার্থনা করা। মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, এই তাওবা বা ইস্তিগফার অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এটা নবীদের বিশেষ একটি গুণ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য প্রায় 1,24,000 থেকে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। এই সব নবীদের একটা বিশেষ গুণ ছিল, তারা বেশি পরিমাণে ইস্তিগফার করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। কি করতেন? ক্ষমা চাইতেন। এবং নবীরা নিজেরাও বেশি বেশি ইস্তিগফার করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং উম্মতকেও বেশি পরিমাণে ইস্তিগফার করার, ক্ষমা প্রার্থনা করার জন্য উপদেশ দিয়েছেন। বাকি যে বিষয়টি আমাদের বোঝার সেটা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের ইস্তিগফার আর আমাদের ইস্তিগফারের মাঝে পার্থক্য আছে। নবীরা ছিলেন মাসুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস হলো নবীরা ছিলেন কি? মাসুম। মাসুম হলো ছোট বড় সব ধরনের গুনাহ থেকে মুক্ত। তাদের দ্বারা কবিরা গুনাহ হয় নাই, সগীরা গুনাহ। মাসুম সব এটা হলো ইসমে মাফউলের সিগা, যারা আরবি পড়েছেন তারা জানেন। মাসুম এটা হলো ইসমে মাফউলের সিগা, অর্থাৎ যাকে গুনাহ থেকে মুক্ত রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলো। তিনি নিজে নিজেই গুনাহ থেকে বাঁচেন নাই, বরং আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীদেরকে ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা নবীদেরকে গুনাহ থেকে কি রেখেছেন? মুক্ত রেখেছেন। এই কারণেই যাতে করে উম্মত কখনো নবীদের উপর কোনো অপবাদ না দিতে পারে। কথা বলে ঠিক কিনা? স্বাভাবিকভাবে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যাদেরকে একটু সম্মান করে মূল্যায়ন করি, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করি, জেনে বুঝে ইসলাম মতো চলার চেষ্টা করি, তাদের দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় আমরা কি মেনে নেই? বলেন, আমরা কি মানতে পারি সেটা? না। এটা কিভাবে হয়? আমরা কত মূল্যায়ন করি, কত ভালো জানি, কত কিছু করি, উনি এমন কাজটা করলো। এখন যদি নবীদের দ্বারা এটা হইতো তাহলে উম্মত কিভাবে এটা মেনে নিত? এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে ছোট বড় সব গুনাহ থেকে মাহফুজ রেখেছেন, মুক্ত রেখেছেন। এজন্যই নবীরা হলেন মাসুম। প্রশ্ন হলো, তাহলে যেহেতু নবীদের কোনো গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, তাহলে তারা কেন বেশি বেশি ইস্তিগফার করতেন? কেন অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন? ইস্তিগফার করার অর্থ দুইটি। কয়টি? আমরা তো শুধু মনে করি আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি পরিমাণে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা মনে করি এটা পড়া মানেই শুধু গুনাহ মাফের জন্য না। ইস্তিগফারের অনেক ফজিলত আছে। এর মধ্যে একটা বিশেষ ফজিলত হলো যারা বেশি পরিমাণ ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা যে ইস্তিগফার করতেন, আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে ক্ষমা প্রার্থনা করতেন, গুনাহ মাফের জন্য
নাকি সম্মান বৃদ্ধির জন্য? এখন কেউ যদি বলে আমার কোনো গুনাহ নাই, আমার জীবনে কাউকে ঠকাই নাই, আমার জীবনে কার টাকা মাল আত্মসাৎ করি নাই, আমার জানা মতো গুণ নেই, আমার দ্বারা হয় নাই, তাহলে আমি কেন তওবা করবো, আমি কেন ইস্তিগফার করবো? বলেন, এই কথা যদিও সে বলে, মানুষ, সাধারণ মানুষ, এটা কি কেউ বিশ্বাস করবে? আমাদের অজান্তেই যে কত গুনাহ হয়ে যাচ্ছে, এটা আমরা নিজেরা যদি চিন্তা করি, কত ভাবে। আমি কথা বলতেছি একজনের সাথে, কথা বলতে গিয়ে হয়তো একটু রসিকতার কারণে একজনের কষ্ট পেয়ে গেছেন, গুনাহ হয়ে গেল। আমি কথা বলতেছি, বলতে 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 এক পর্যায়ে একজনের গীবত করে ফেললাম, কি হয়ে গেল? গুনাহ হয়ে গেল। কিন্তু সে তো বুঝতেছে এটা গুনাহ হচ্ছে। এই জন্য প্রিয় হাজিরিন, ইস্তিগফার এটা শুধু গুনাহ মাফের জন্য করা হয় না, বরং ইস্তিগফার বেশি পরিমাণে করলে, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ক্ষমা প্রার্থনা করলে এর দ্বারা সম্মানও বৃদ্ধি পায়। ইস্তিগফার অনেক ফজিলত রয়েছে। ইস্তিগফারের এক নম্বর ফজিলত হলো বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করলে, ক্ষমা প্রার্থনা করলে সবচেয়ে বড় যে লাভ, সেটা হলো আল্লাহ তাআলা এর দ্বারা গুনাহ মাফ করেন। কি করেন? বলেন, আমাদের দুনিয়ার জিন্দেগিতে যত ধরনের বালা মুসিবত আসে, বিপদ আসে, এগুলো কিন্তু আমাদের গুনাহের কারণে। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলে এবং জলে যত ধরনের বিপর্যয় ঘটে, আজকেও সকাল 10:38 কি হলো? ভূমিকম্প হয়ে গেল। মনে করো এটা যদি থাকতে যদি 1 মিনিট থাকতো, হয়তো 5-7 সেকেন্ড হয়েছে, বেশি হয় নাই। যদি এটা পরিমাণে যদি 1 মিনিট হইতো, বা একটু গতিটা, শক্তিটা একটু বেশি বেড়ে যেত, কি হইতো মনে করেন? কি অবস্থাটা হইতো? আমরা তো তাও খোলামেলা অবস্থায় আছে, আসলে যারা ঢাকা শহরে বসবাস করে তাদের কি অবস্থাটা হইতো? এই যে মাঝে মাঝে এই সমস্যাগুলো আসে, কেন? এগুলো আমাদের কারণে হয়। আমাদেরকে আল্লাহ তাআলা যে কারণে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার সকল নিষেধাবলী কাছ থেকে বিরত থাকার জন্য, যখন এগুলো তোয়াক্কা না করে আমরা আমাদের মতোই চলতে থাকি, শয়তানের ধরে পড়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে থাকি, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের উপর বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিপদ আপদ চাপিয়ে দেন। কেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে সে বিপদে পড়ে হলেও সে মনে করে আমার তো এইভাবে চলে, আমার মনে হয় এই কারণে আমার উপর বিপদটা আসছে। আল্লাহ তাআলা নারাজ হয়েছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, আমি এই অন্যায়টা করেছি, এই গুনাহটা করেছি, অমুকের ক্ষতি করেছি, অমুকের সাথে খারাপ আচরণ করেছি, মনে হয় এই কারণে আমার উপর বিপদটা আসছে। এই জন্যই আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকে বিপদ আপদ দেন। কারণ কি? আমরা আমাদের মতো চলি, আল্লাহর মতো চলি না। তো প্রিয় হাজির, আল্লাহ তাআলা যখন নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হন, কেন অসন্তুষ্ট হন? এমনি না, আমাদের গুনাহের কারণে। বলেন, কিসের কারণে? কিসের কারণে? গুনাহের। তো তাওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যখন মানুষ গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে যখন সে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা করে, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
আমাদের জীবনের সগীরা গুনাহগুলো বিভিন্ন নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। যেরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি নামাজের জন্য ভালোভাবে ওযু করে, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। এরকম ভাবে কেউ যদি জোহরের নামাজ আদায় করে এবং আসরের নামাজ আদায় করে, এই দুই নামাজের মধ্যবর্তী যত সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা এই সময়ের মাঝের সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এই দুই নামাজের মাঝে মাঝে যত সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা সগীরা গুনাহকে মাফ করে দেন। এরকম ভাবে এশার নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে, এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজের মাঝামাঝি আমাদের অজানা সত্ত্বেও যে সগীরা গুনাহগুলো হয়, আল্লাহ তাআলা বিভিন্ন নেক আমলের মাধ্যমে সেই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে আমাদের দ্বারা যে কবিরা গুনাহগুলো হয়, চুগলখড়ি, গীবত, শিকায়াত, গালিগালাজ, অন্যের ক্ষতি করা, চুরি করা, ঠকবাজি করা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, রাহাজানি করা, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, মানুষের মাল আত্মসাৎ করা, মানুষের পাওনা ঠিক মতো আদায় না করা, এই যে কবিরা গুনাহগুলো আছে, এই কবিরা গুনাহগুলো কিন্তু এমনি মাফ হয় না, বরং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়। কি করতে হয়? কি করতে হয়? এই তাওবা ইস্তিগফার কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আমার দ্বারা যে কবিরা গুনাহ হয়েছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হওয়া। কি হওয়া? এমনি আল্লাহ বলে গেছে না, মনে প্রাণে অনুতপ্ত তো হতে হবে, ভুল স্বীকার করতে হবে। দ্বিতীয় নম্বর শব্দ হলো, বর্তমানে এখন যে আমি দোয়া করতেছি, এখন থেকে আমার যে কবিরা গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইছি, সেই গুনাহ চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে। তৃতীয় নম্বর হলো, এই যে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, এই গুনাহ ভবিষ্যতে আর করব না বলে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে। চতুর্থ নম্বর হলো, যদি আমার দ্বারা বান্দার কোন হক নষ্ট হয়ে থাকে, আমি কারো মাল চুরি করে থাকি, কারো পাওনা যতটুকু পাওনা ছিল না দিলাম না, দুধ নিয়ে যাও, কি কত কিছু তো হয় বলে 10,000 টাকা 2,000 টাকা দেয়, মনে করেন ছেড়ে চলে আসলাম। এরকম করে কারো সাথে ধোঁকাবাজি করলাম, প্রতারণা করলাম, কারো চুগলখড়ি করলাম। মোট কথা, মানুষের যদি কোনো ক্ষতি হয়ে থাকে, মানুষ যদি কষ্ট পেয়ে থাকে, যতদিন পর্যন্ত তার কাছ থেকে আমি ক্ষমা না চাইব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন না। আমি একজনকে জবান দ্বারা কষ্ট দিয়েছি, সে অনেক কষ্ট পাইছে, কিন্তু আমি তার কাছে একটাবার বললাম না যে এটা আসলে ঠিক হয়নি বলাটা। কিন্তু আমি এসে মসজিদে আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ আমি তাকে কষ্ট দিছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন, এখন আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে যাকে কষ্ট দেওয়া হয়েছে সে কি এটা মেনে নেবে? তাহলে এটা তার উপর আল্লাহর কি হবে? জুলুম করা হবে। এই জন্য বান্দার যদি কোনো হক নষ্ট হয়ে থাকে, বান্দা যদি কষ্ট পেয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত বান্দা এটা ছাড় না দিবেন, ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। আরেকটা শর্ত হলো, যেই সমস্ত ইবাদত কাজা করার সুযোগ আছে, যেরকম ভাবে গত রমজানে কোন কারণে এমনি মনে করেন রোজা রাখে না, রোজা তার উপর ফরজ ছিল, কেউ যদি একেবারেই রোজা না রাখে, মনে করেন 2টা রোজা একেবারেই রাখে নাই, নিয়ত করে নাই, রাখেই নেই, তাহলে একটির পরিবর্তে একটা কাজ। আর যদি কেউ রোজা রেখে কোনো কারণ ছাড়াই ভেঙে ফেলে, তাহলে তার জন্য একটা তো রাখতে হবে, সাথে আর কয়টা? 60টি রোজা, তাহলে 170টি রোজা তাকে রাখতে হবে। কেউ যদি একেবারেই না রাখে, রাখেই নাই, তাহলে তার জন্য একটি পরিবর্তে একটি। আর যদি কেউ রোজা রাখছে, খাইছে, সেহরি খাইছে, সেহরিকে নিয়ত করছে, সকালে 11টার সময় এমনি কোন কারণ নেই রোজা ভেঙে ফেলছে, তাহলে তার জন্য একটি তো রাখতে হবে, সাথে সাথে কয়টি? আরো 60টি, মোট 170টি রোজার কাজা কাফারা ওইটা দেখতে হবে। এই জন্য
সে রোজা রাখে নাই, গত রমজানের 2টা রোজা 3টা রোজা ভেঙে ফেলছে, রাখে নাই। এখন সে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমি রোজা রাখতে পারি না, মাফ করে দিও। আল্লাহ মাফ করবেন। এখনো তোমার সুযোগ আছে এই রোজাগুলো কাজা করা। তুমি 1 মাস তুমি নামাজ মানুষ, হঠাৎ করে কি কারণে, কোনো কারণ নাই, দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ নাই। এখন আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এখন যদি সে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ নামাজগুলো পড়তে পারে নাই, আমাকে মাফ করে দিও, নাকি যে নামাজগুলো কাজা হয়েছে সেই নামাজগুলো আদায় করে আল্লাহর কাছে, এই জন্যই মাফ চাইতে হবে। আল্লাহ সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া আদায় করা আমার উপর ফরজ আইন ছিল, আমি পড়ছি, আদায় করছি, ঠিক আছে, কিন্তু সময় মতো বলতে পারি নাই। মানে আজকের জোহরের নামাজের সময় আজকে, এখন আজকের নামাজ যদি কালকে পড়ে তাহলে কি সময় মতো আদায় করা হয়েছে? আজকের জুমার নামাজ আজকেই, এখন কেউ যদি মাগরিবের পরে আদায় করে তাহলে কি সময় মতো আদায় করা হয়েছে? একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, সাথে সাথে সময় মতো আদায় করা কি ফরজ আইন। কথা বুঝলেন নাই? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, সাথে সাথে সময় মতো আদায় করা কি। এখন আমি মনে করেন কাজা নামাজটা আদায় করে নিছি, আজকের জোহর বা আসরের নামাজটা অন্য সময় আদায় করে নিছি, কিন্তু আমি যে আমার উপর যে সময় মতো আদায় করা ফরজ ছিল সেটা তো হয় না। এই জন্য আল্লাহ তার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি সময় মতো নামাজগুলো সঠিক মতো আদায় করতে পারি নাই, এই জন্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাই প্রিয় হাজির, তাওবা কবুল হওয়ার আরেকটা শর্ত হলো আমার দ্বারা আল্লাহ তাআলার যে বিধানগুলি লঙ্ঘন হয়েছে সেগুলো যদি কাজা করার সুযোগ থাকে, কাজা আদায় করে এরপর আল্লাহ তাআলার কাছে এই জন্যই মাফ চাইতে হবে, আল্লাহ আমি সময় মতো আপনার এই হুকুমগুলো আদায় করতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন, আমাদের গুনাহ মাফ করবেন। তাহলে তাওবার ইস্তিগফারের 1 নাম্বার ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা করব ইনশাআল্লাহ, সব সময় করে নেব। হায়াত মতের কথা বলা যায় না, মৃত্যুর কথা বলা যায় না, যে কোনো সময় যে কোনো কারণ। আপনি এক জায়গায় যাচ্ছেন, আজকে আব্দুল্লাহপুর গেলেন কোনো কারণে, কোন একটা প্রয়োজনে গেলেন, হঠাৎ রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? বলেন আমরা এখানে বসে আছি, ভূমিকম্প হয়ে আমরা সব এখানে মরে যেতে পারি কি পারি না? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। হঠাৎ মৃত্যু থেকে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। নাকি তারপরেও প্রতিদিনই যখন আমরা ঘুমাইতে যাই একটু হলেও চিন্তা ফিকির করা যায় আমার দ্বারা আজকে কি অন্যায় গুলো হয়েছে, কি অপরাধ গুলো হয়েছে, কি অনিয়ম গুলো হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নাও। আজকেই শেষ, আগামীকাল আবার নতুন করে শুরু হোক। তাওবার 2 নম্বর যে ফজিলত সেটা হলো যারা বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক শ্রেণী হলো তাওয়াবিন, যারা সব সময় আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। 2 নাম্বার হলো যারা পবিত্র থাকে। কি থাকে? এখন অনেকের নামাজের দাওয়াত দিলে বলবো কাপড় ঠিক নাই, তাহলে কোন দিন ঠিক থাকবে বলেন? মরণের দিন, মৃত্যুর দিন। আপনার যে কাপড় ঠিক নাই, আপনি যে অপবিত্র হয়ে ঘুরেন ফিরেন, এই অবস্থায় যে মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে আপনার? এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের প্রশংসা করে বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন। এখানে সাহাবায়ে কেরামদের প্রশংসা করা হয়েছে। সাহাবায়ে কেরামদের একটা বিশেষ গুণ ছিল, তাদের কাপড় চোপড় পরিপাটি ছিল না, দামি কাপড় ছিল না, স্বাভাবিক কাপড় ছিল, অল্প কাপড় ছিল, কিন্তু সেগুলো কি ছিল? পবিত্র ছিল। তারা পবিত্রতার ব্যাপারে খুব সচেতন থাকতেন। এই জন্য প্রিয় হাজরিন, আমরা যে হালতেই থাকি না কেন পবিত্র থাকা,
পবিত্র থাকা। আমি প্রস্রাব করলাম, প্রস্রাব করলে কিসের কি কোনোদিনই খেয়াল নেই আমার। আমি আমার গাফলতি জীবন, উদাসীনতার জীবন, এই যে চালিয়ে যাচ্ছি, আমার সীমানাটা কোন দিন, আমি কোন দিন পবিত্র হব? আমি মুসলমান হিসেবে যে কেউ তো আমাকে একটা নেক কাজ করার জন্য ডাকতে পারে না, দাওয়াত দিতে পারে না। এই যে অনেক সময় আমরা নামাজের কথা বলি, একটা অধিকার নিয়ে তো বলি, যেহেতু আপনি মুসলমান আমি মুসলমান, এখন আমি নামাজ পড়ি, আমিও আপনাকে নামাজের দাওয়াত দিলাম, এই একটা অধিকার আছে বলার, আছে কিনা? এই অধিকারের ভিত্তিতেই বা দায়িত্বের ভিত্তিতে আপনাকে বললাম, কিন্তু আপনি বললেন কাপড়টা ঠিক নেই, আপনি অপবিত্র। প্রিয় হাজরিন, আপনি তো উচিত ছিল, আচ্ছা নামাজটা হয়তো সবসময় পড়েন না, কিন্তু কাপড়টা তো পবিত্র থাকবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যদি কোনো সময় আল্লাহ তাআলার কোনো নেক আমল করার সুযোগ হয়, সাথে সাথে আমি শরীর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমার মসজিদে ঢুকতে চান, মসজিদে কিভাবে ঢুকি? আমার তো কাপড়টা পবিত্র না। এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন, সাথে সাথে যারা পবিত্র থাকে, পাক পবিত্র থাকে, আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে অর্থাৎ নামাজ শুরু করার আগে 7 ফরজ, নামাজ শুরু করার থেকে কয় ফরজ? 6 ফরজ। এই হলো 13 ফরজ। নামাজের বাহিরে অর্থাৎ নামাজ শুরু করার আগে যে 7 ফরজ আমাদের হলো শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, সতর ঢাকা, নামাজের জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজেরও জায়গা পাক হওয়া। প্রিয় হাজিরিন, আমার তো দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার। কোন মুমিন, কোন মুসলমান, সে যদি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে আদায় করে, সে কি অপবিত্র থাকতে পারে? অপবিত্র থাকতে পারে? আর যারা পবিত্র থাকে তাদেরকে কি ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। সুতরাং আপনি যদি নামাজি হয়ে যান, আপনি বাধ্যতামূলক অবশ্যই পবিত্র থাকতেই সুযোগ নেই। কারণ আপনার যদি কাপড় অপবিত্র থাকে, আপনার শরীর অপবিত্র থাকে, নামাজের জায়গা অপবিত্র থাকে, নামাজ হবে? বলে নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য আমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, আমরা যদি পাক পবিত্র থাকতে চাই, তার জন্য জরুরি হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। আদায় করুন ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে ইস্তিগফারে আরো অনেক ফজিলত রয়েছে। আজকে সংক্ষিপ্তভাবে 2টি ফজিলতের কথা বললাম। 1 নাম্বার হলো তাওবা ইস্তিগফার দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হয়। 2 নাম্বার হলো আমরা আমাদের যখনই গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিই, এর দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত হয়ে পাক পবিত্র জীবন যাপন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।